ইউএস এর পড়াশোনা কি আসলেই কঠিন? তো ইউএস এর পড়াশোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ইউএস এর পড়াশোনা সবচেয়ে ইজি। যে কোনো স্টুডেন্ট এসে এখানে সার্ভাইভ করতে পারে। কারণ ইউএস এ সবকিছু আমার কাছে ফ্লেক্সিবল মনে হয়। আসসালামু আলাইকুম। আমি কলি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হঠাৎ করে চলে আসলাম একটা টপিক নিয়ে কথা বলতে। আমার আজকে ফার্স্ট ক্লাস ছিল সামারে। সামারে মূলত 2 মান্থ ক্লাস হয়। একটা হচ্ছে অনলাইনে থাকে আর একটা হচ্ছে ফিজিক্যালি ক্লাস করতে হয়। তো আমার আজকে ফিজিক্যালি ক্লাসটা ছিল। ক্লাস শেষ করে চিন্তা করলাম যে ইউএস এর পড়াশোনা নিয়ে একটা ভিডিও করি। ইউএস এর পড়াশোনা কি আসলেই কঠিন? অ্যাকচুয়ালি ইউএস এর পড়াশোনা আসলেই অনেক সহজ। আহ, কেন সহজ? এখানের প্রফেসররা অনেক ফ্রেন্ডলি। আমাদের যে পড়াশোনা করাচ্ছে বা শিখাচ্ছে খুব ফ্রেন্ডলি কথা বলবে। আপনি আজকে ক্লাসে আসতে পারলেন না, মেল দিয়ে দিলেন, ফ্রেন্ডলি, সে ফ্রেন্ডলি কথা বলবে। ইটস ওকে, তুমি সুস্থ হয়ে ফিরে আসো, এরকম ভাবে বলবে। নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করো। আর অ্যাসাইনমেন্ট দিচ্ছে, অ্যাসাইনমেন্টে সাবমিট করো। এখন প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট থাকে, যে টপিকে আলোচনা হয় ওই টপিকের উপরে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়। অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়ার পরে ওইটা হচ্ছে ডিউ ডেট থাকে, ওই ডেট অনুযায়ী সাবমিট করে দিতে হয়। যদি ডেট অনুযায়ী সাবমিট করা যায় তাহলে হচ্ছে আপনার গ্রেডটা অনেক ভালো থাকে। আই মিন এখানের এ গ্রেড এ প্লাস বলা হয়, ওই গ্রেডটা অনেক ভালো থাকে। তো আহ, প্রত্যেকটা সাবজেক্টেরই অ্যাসাইনমেন্ট থাকে। তবে যেগুলো ম্যাথ ক্লাস বা অনেক হার্ড ক্লাস, এগুলোর হচ্ছে আপনার মাঝে মাঝে, মানে খুব কম, ওগুলো হচ্ছে ক্লাসে পরীক্ষা হয় সেমিস্টার শেষে। কজ এগুলো অনলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব না। ম্যাক্সিমামই থাকে অ্যাসাইনমেন্ট অনলাইনে। এখন হচ্ছে এত কঠিন কিছু না। ক্লাসে যেটা পড়াবে ওইটার উপরে ডিপেন্ড করে, ওই টপিকটার উপরে ডিপেন্ড করে হচ্ছে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেয়। আজকে আমাকে হচ্ছে ক্লাসে একটা টপিকে পড়াচ্ছিল, ওই টপিকের উপরে বললো যে নেক্সট ডেতে অ্যাসাইনমেন্ট দিবে। মানে আজকে ফার্স্ট ক্লাস ছিল তো, তো এরকম কোনো কিছু কথা বলে নাই, জাস্ট নর্মালি সবার সাথে কথা বলছে, এই ফ্রেন্ডলি। তবে আপনি যদি কোনো জিনিস না বুঝেন এখানে, যে যেমন আজকে ক্লাসে আপনি পড়াটা বুঝেন নাই, নেক্সট ক্লাসে প্রফেসর এসে আপনাকে জিজ্ঞেস করবে যে তোমরা কি পড়াশোনা মানে এটা বুঝতে পারছো, এই জিনিসটা কি কোনো সমস্যা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা, এরকম জিজ্ঞেস করবে। তারপরে যদি আপনার কোনো সমস্যা থাকে, যত ডিপার্টমেন্ট আছে টিএলসি, ওখানে সব টিচাররা থাকে, সব সাবজেক্টের টিচাররা থাকে। আপনার যদি কোনো সমস্যা মনে হয় তখন হচ্ছে আপনি ওখানে গিয়ে পরামর্শ নিতে পারবেন, আপনাকে ওরা যে কোনো সমস্যা সলভ করে দিবে যদি আপনি ক্লাসে পড়া না বোঝেন। তো ইউএস এর পড়াশোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ইউএস এর পড়াশোনা সবচেয়ে ইজি, ফ্লেক্সিবল। আপনি নিজের মতো করে সাবজেক্ট সাজায় নিতে পারবেন প্রত্যেকটা সেমিস্টারে, কোনো প্রেশার নাই। যদি যেমন ধরেন আমার আজকে ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট ক্লাসে আমি কিছুই বুঝতেছি না, আমার কাছে প্রফেসর পছন্দ হয় নাই, আমার কাছে প্রফেসরের পড়াশোনার স্টাইল পছন্দ হয় নাই। যদি আমার কাছে এরকম কিছু মনে হয় তাহলে আমি ক্লাস ড্রপ করে আমার টাকা আমি উইথড্র করে নিতে পারবো। তবে একটা ডেডলাইন থাকে, ওই ডেডলাইনের মধ্যে রিটার্ন করে নিতে হয় টাকাটা। টাইম ওভার হয়ে গেলে ওটা রিটার্ন দিবে না, ওটা ড্রপ হয়ে যাবে। পড়াশোনাটা খুবই ইজি। যে কোনো স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট এসে এখানে সার্ভাইভ করতে পারে। কারণ এখানে অনেক স্টুডেন্ট আসছে আমি দেখছি, যে আইএলস নাই, কিছু নাই, তারপরে হচ্ছে গ্রাম থেকে আসছে, পড়াশোনার গ্রেড এত ভালো না, স্পিকিং এত ভালো না, কিন্তু এখানে এসে ঠিকই অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে ঠিক মতো। আসলে আরো অনেক দেশ আছে, ওইসব দেশের পড়াশোনা অনেক হার্ড আমার কাছে মনে হয়েছে। কারণ ইউএসএ সবকিছু আমার কাছে ফ্লেক্সিবল মনে হয়। আমি আগের ভিডিও গুলাতেও বলেছি যে ইউএস আসলে ফ্লেক্সিবল একটা কান্ট্রি। ইভেন আপনার পড়াশোনা আপনি ভালো লাগতেছে না আমার এই সেমিস্টার, আপনি চাইলে ড্রপ দিয়ে ফুল টাইম কাজ করতে পারবেন ক্যাম্পাসে। তো আপনি এখানে আসার পরে প্রথম কয়েকদিন পড়াশোনা বুঝতে একটু টাইম লাগবে, কারণ সবকিছু অ্যাসাইনমেন্ট বেস। তবে 1-2 দিন ক্লাসে আসলে, 1-2টা অ্যাসাইনমেন্ট করলে রেগুলার হয়ে যাবে। তখন যাই হোক, আজকে টপিক এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো টপিকে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।